আল্লাহর হাবিব দয়াল নবী বিশ্ব নবী তিনি বাণীতে গেলেন। কিন্তু একটা কথা আপনাদেরকে আজকে বলেছি, দুনিয়ার জমিনে তিনটে জিনিস, দুটো করবেন আর একটা করবেন না, তাহলে আল্লাহ জান্নাত আপনার জন্য ওয়াজিব, জান্নাত আপনার জন্য খুলে যাবেন। তিনটে কাজ, তার মধ্যে দুটো করবেন, একটা করবেন না, তাহলে আল্লাহর জন্য আল্লাহ আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। এক নম্বর কোন কাজটা করবেন? এক নম্বর আপনি নামাজ আদায় করবেন। নামাজ কোনোদিন ছেড়ে দিবেন না, নামাজ কোনোদিন ছেড়ে দেবেন না। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি কেউ সুন্দর করে আদায় করতে পারে, খুশু খুজুর সঙ্গে আদায় করতে পারে, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে, কেউ বাধা দিতে পারবে না। 1 নম্বর সে নামাজ আদায় করবে, আর নামাজের মধ্যে সব কিছু ভরা আছে। আছে না নাই? জোরে বলুন, আছে না নাই গো? নামাজ এমন একটা জিনিস, নামাজ এমন একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ও বান্দা, কেউ যদি নামাজি হয়, দিনদার ইমানদার কলমাওয়ালা নামাজি হয়, 5 ওয়াক্ত পাবন্দির সঙ্গে নামাজ আদায় করে, তার দ্বারা অন্যায় হবে না, চুরি হবে না, চিন্তায় হবে না, ঘুষ খাবে না, মদ খাবে না, জিয়া খেলবে না, লটারি কাটবে না। কোরআন আল্লাহ বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, মানুষকে খারাপি, অন্যায়, রাজানি, অত্যাচার, জুলুম, নোংরামি, বাটপারি, চিটারি থেকে বাঁচাতে পারে নামাজ। কে পারে? নামাজ। 1 নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বরটি আপনি শুনে নিন, দুনিয়াতে যদি আপনার মা বাপ বেঁচে থাকে, মা বাপের খিদমত করবেন, মা বাপকে মহব্বত করবেন, মা বাপকে ভালোবাসা দেবেন, মা বাপের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন নোংরা ব্যবহার করবেন না, মা বাপকে কোনোদিন গালি দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন জোরে কথা বলবেন না, মা বাপকে কোনোদিন দুঃখ দিবেন না, মা বাপের সঙ্গে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলবেন না। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তুমি তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে জোরে কথা বলো তো দূরের কথা, তুমি তোমার মা বাপের সামনে চোখ রাঙিয়ে তুমি কথা বলো না। আল্লাহর কোরআন বলেছে, খবরদার মা বাপের সঙ্গে চোখ রাঙিয়ে বলো না, মা বাপকে গালি দিও না, মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না। মা বাপ এমন একটা জিনিস, একবার যদি হাতটা তোমার জন্য বদদুয়া করে দেয়, জীবনেও কোনোদিন তুমি শান্তি পাবে না। আর মা বাপ যদি একবার দোয়া করে, আল্লাহ আমার ছেলে যেন কোনোদিন অভাব না হয়, আল্লাহ আমার ছেলের বালা মুসিবত জানে না হয়, ও মুসলমান গো, সে ছেলে শান্তিতে থাকবে, সুখে থাকবে, মরণপূর্ণ বলতে কালিমা নসিব হবে। মা বড় দরুদের জিনিস, বড় আদরের জিনিস। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো আলকামা, তার মা আল্লাহর নবীর সাহাবা আলকামার ওপর রাগ করেছিল, এত রাগ করেছিল, মৃত্যুকালে এতটাই কষ্ট পেয়েছিল। আলকামার মার জন্য নবীজি বললেন, ও সাহাবারা, আলকামা এত কষ্ট পায় কেন? বলে, নবী গো, আমরা তো জানি না। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবারা, আলকামার মা কি দুনিয়ার জমিনে বেঁচে আছে? বলে আছে। বলে যাও, তাকে খবর দাও। রাসূলুল্লাহ তার কাছে যাবে না, রাসূলুল্লাহর কাছে আসবে। ও মুসলমান দরদি, আলকামার মাকে খবর দেওয়া হলো। আলকামার মা দৌড়তে নবীজির কাছে পৌঁছে গেলেন। নবী বললেন, ও আলকামার মা, এই আলকামা কি আপনার কলিজার সন্তান? বলে, জি, এটা আমার উরুজাতক সন্তান, এটা আমার গর্বের সন্তান, এই আলকামা আমার সন্তান। বলে, মা, আপনি আপনার আলকামাকে ক্ষমা করে দিন। কেন রাগ করেছেন? কি কারণে রাগ করেছেন?
আলকামার মা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আলকামার উপরে রাগ করেছিলাম, আমি এত রাগ করেছি, আমার তো মন চাই না তাকে ক্ষমা করব, কিন্তু রাসূল আপনি বলেছেন ক্ষমা করার জন্য। রাসূলুল্লাহ বললেন, আলকামার মা, আলকামা জাহান্নামের জ্বলন্ত আগুনে পোড়াচ্ছে, তাকে দুনিয়ার আগুনে পুড়িয়ে ছাই করে দিব। আপনি যদি ক্ষমা না করেন আমি তাকে দুনিয়াতে পুড়িয়ে দেব। বলে, ও সাহাবারা, তোমরা জঙ্গল থেকে লকড়ি কেটে আনো, আনার পরে এখানে আগুন জ্বালিয়ে দাও, জাহান্নামের জ্বলন্ত আগুনের থেকে আমি আলকামাকে দুনিয়ার আগুনে ফেলে তাকে পুড়িয়ে ছাই করব। কিন্তু গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, যে মা নামাজ যদি সন্তানকে গর্ভে রেখেছিল, যে মা কত কষ্ট করে সন্তান মানুষ করেছিল, মায়ের গর্ভে যখন ৫৯ দিন সন্তান ছিল, ওই মা যখন পুরুষের থিয়েটারে চলে যায়, স্বামীর কাছে গোপনে ক্ষমা চায়, বলে, স্বামী গো, আমি আর বাঁচবো কিনা জানি না, আমি আপনার সঙ্গে যদি কোনো বেয়াদবি করি আপনি আমাকে দয়া করে ক্ষমা করে দিবে। ওই বিবি ও পুরুষের থিয়েটারে চলে গেল। বিজ্ঞানীরা বলে, ওই মায়ের সন্তান যখন সময় হয়ে যায়, মা সন্তানের পেটে মার ওই কলিজায় সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয় যে লাথিকে বাবা মা সহ্য করতে পারে না, চোখের হয়ে রক্ত বেরিয়ে যায়, শরীর দিয়ে তাজা তাজা রক্ত জড়িয়ে যায়। বিজ্ঞানীরা বলে, ওই লাথি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, তাহলে পুরুষের কলিজা পেটে সঙ্গে সঙ্গে মারা যেত। রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে মা, আমি যে কলিজা ছেঁড়া মা, আমি যে গর্ভধারিণী মা, আমি যে অর্ধাঙ্গিনী মা, আমি যতই রাগ করি না কেন, নবী গো, আমার সামনে আমার ছেলেকে আগুনে পোড়াবেন, আমি সহ্য করতে পারবো না। ওগো রাসূলুল্লাহ, আমি আমার আলকামাকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, আলকামার কালেমা নসিব হয়ে গেল। মা এমন একটা জিনিস, মা এমন একটা যন্ত্র, মা এমন একটা মন্ত্র, মা এমন একটা জিনিস বাবা, সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এবং সন্তানের বিপদ এনে দেয়। হযরত আল্লাহর নবীর আল্লাহু আকবার একজন বড় পীর বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা বলবো না, ছেড়ে দেব। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনলেন। মা গভীর রজনীতে পানি চেয়েছিল, বলে, বেটা বাইজিদ, আরে বেটা আয়, একটু পানি দে রে বেটা, পানি দে, আমার পিপাসা লেগে গেছে। বাইজিদ উঠে দেখলো পানি নাই, মাকে পানি কি করে দেবে? কবি অনেক দূরে পানি আনার জন্য চলে গেল। আসার পরে দেখে মা জননী ঘুমিয়ে গেছে। বাইজিদ ওই কোন শীত পানি নিয়ে মায়ের জন্য অপেক্ষা করে। ফজরের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। মানে কি? এর মানে আপনারা জানেন না? জানেন না? কি গো, জানেন না? এর মানে হলো তোমাদের ঘুমের দিকে নামাজ হলো উত্তম, কিন্তু আমাদের বাড়িতে মা বোনেরা, বাপজি ভাইয়েরা, আমাদের যুবক ছেলেরা, তরুণেরা বেলা ৮টা-৯টা নাইলে বিছান ছাড়ে না। ফজরে যখন আজান হয়ে যায়, জঙ্গলের পশু পাখি বলে আর ঘুমাবো না, পুকুরের মাছ বলে ঘুমাবো না, খুন্নার মুরগি বলে ঘুমাবো না, গোহালের গরু বলে ঘুমাবো না, আল্লাহু আকবার পশু পাখি তারা ঘুমাবে না বলে সৃষ্টির সেরা জীব মানুষ বেলা ৮টা-১০টা নাইলে বিছান তারা ছাড়ে না। ফজরে নামাজ পড়ে না। আল্লাহ বলে, ওরে আমার বান্দা, তুমি নামাজ আদায় করো, নামাজ পড়ে তুমি তোমার রুজির জন্য বেরিয়ে যাও, আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দিব, আমি আল্লাহ তোমাকে রুজিতে ঢেলে দিব, আমি আল্লাহ তোমার রুজিতে রহমত বর্ষণ করব।
কিন্তু আমরা ঘুমাই না। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে, মানুষ সালাতের হালতে। এই যে বলে নামাজ কবু করিও না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ, এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমানেরা, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো মা বাপের খিদমত করবে, মা বাপকে মহব্বত করবে, ভালোবাসা দেবে। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর কাজটা করবে না, 3 নম্বর কাজটা করবে না। আর এই 3 নম্বর কাজটা যদি করো, তোমার কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে না। 3 নম্বর কাজটা কি কে জানেন? আপনারা বলেন, জানেন 3 নম্বর কাজটা কি? 3 নম্বর হলো শিরিক। এই শিরিকটা কেউ করবেন না, শিরিকের গুনাহ করবেন না। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আপনি কোন রকম নামাজ পড়তে পারেননি, কোন রকম রোজা করতে পারেননি, আল্লাহ আপনাকে ইচ্ছা করলে ক্ষমা করে দিয়ে মাফ করে দিবে। কিন্তু আপনি যদি আল্লাহ ব্যতীত কাউকে শিরিক করেন, আল্লাহ ব্যতীত যদি কারো কাছে মাথা নত করেন, আল্লাহ ব্যতীত কাউকে যদি ভালো মন্দর মালিক বানান, আল্লাহ বলছেন আমি তাকে কি করব? দুনিয়ার জমিনে ধ্বংস করে দেব। শিরিক কাকে বলে একটু শুনেনি। যাদের বিয়ে হয়েছে 8-10 বছর ধরে বিয়ে হয়েছে, বাচ্চা হয় না, তালতলা বেলতলা গাছতলা মেদিতলা গড়গড়া পেটাঙ্গা গালাদি হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালিশ পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর নাংটা পীর খিচুড়ি পীর বাপের জামা গায়ে দিয়া পীর বাজে বলে মেরে খাজা গোদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে আমি তো কম ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিককে আল্লাহ বলেন, শুনে নে, সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি সর্বশক্তিমান, আমি যাকে ইচ্ছে করি বেটা বেটি দুটিই দিই, আবার যাকে ইচ্ছে করি বেটা দিই তো বিটি দিই না, আবার যাকে ইচ্ছে করি বিটি দিই তো বেটা দিই না, আবার আমি কাউকে কিছুই দিই না। তাই বলে তুমি দাদা বাবা মেহবুব বাবা দরবারে খাজা বাবার দরবারে মাথা টুকে সন্তান চাইবা, আমি আল্লাহ তোমাকে ক্ষমা কোনোদিন করব না। এই বাবা, এরকম আমাদের মুসলমানদের ভিতরে আছে না নাই? কথা কন। বাঁকুড়া জেলা আমি 3 দিন জালসায় ছিলাম পরপর, বুঝলেন? হচ্ছে ওখানে এক সাধু বাবা বসে আছে। কি বাবা? সাধু বাবা, মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট পরে বসে আছে। আমি মনে মনে করছি আল্লাহ এর মুচা দাড়ি তো এক জায়গায়, তো যদি দই খায় তুই মালের দই ঢুকে কোন দিক দিয়ে? ও তো মুচকে চালিয়ে ধরতে হবে না, তো দই ঢুকবে না নাকি? কি কর? হ্যাঁ, ওখানে দেখলাম মুসলমানদের মেয়েরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। ওখানে গিয়ে মুসলমানদের মেয়েরা সেজদা করে, আর পাশেই ছিল পুকুর বাবা। ওই পুকুরে গিয়ে ডুব দেয়। বলে কি ব্যাপার গো, এই পুকুরে ডুব মারে কেন?